চণ্ডীপুর ব্লকের ভাগ্যপুর গ্রামে এনআইএর তল্লাশি অভিযান ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো। জানা গেছে, এক স্থানীয় বাসিন্দার বাড়িতে এনআইএ আধিকারিকরা পুলিশ ও টিএসআর জওয়ানদের সঙ্গে অভিযান চালিয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন এবং তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করেন। সূত্রের খবর, রহিম আলী নামে এক ব্যক্তির সঙ্গে ফোনে যোগাযোগের অভিযোগে তাকে প্রশ্ন করা হয়। যদিও অভিযুক্ত দাবি করছেন তিনি রহিমকে চেনেনই না। তাকে গ্রেফতার না করলেও এনআইএ নির্দিষ্ট তারিখে আহমেদাবাদে হাজিরা দিতে নির্দেশ দিয়ে গেছে ওই ব্যক্তিকে। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা কৈলাসহর ও কুমারঘাট এলাকায়, যেখানে আরেকটি বাড়িতেও এনআইএ অভিযান চালিয়েছে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, রাতদিন ত্রিপুরা। কি নাম? পরিতোষ চন্দ্র শীল। মানে এটা কোন জায়গা? এটা ভাগ্যপুর ধনবিলাস 3 নম্বর ওয়ার্ড। গ্রাম পঞ্চায়েতের নাম? ধনবিলাস। ওয়ার্ড নাম্বার 3। আজকে সকালে কারা আছে? আমি তো প্রথম তো চিনছি না, ধরেন ভোর দিকেই অন্ধকার রয়েছে, তখন আমার গেটে ইয়া ধাক্কাইতেছে। তখন জিগাইলাম কে, তারা ধাক্কানি ঘুম ভাঙছে কে, উনি উঠেন, দরজা খুললেন, আমরা পুলিশ। তারপরে আমি দরজা খুলছি, খোলার পরে তারা আমরা জিজ্ঞাসা আপনার ঘর আমরা সার্চ করবো। জিজ্ঞাইলাম কি লাগে স্যার? সার্চ করবো, আপনি যদি মনে করেন আমরা দেখতেন, আমরা কিছু লইয়া টুইয়া ঢুকছি, দেখতে পারেন। এরপরে একটা কাগজ দেখাইছে, আমি অতটা ইংলিশ জানিও না, তো আমি বুঝছি আমি তো এটা পড়তে পারতাম না। ঠিক আছে, আপনারা যদি সার্চ করতে চান ঘরে ঢুকছে। সার্চ করছে, কিছু পাইছে না, তো খালি সব আমার ডকুমেন্ট যেটা জায়গার কাগজ টাগজ এগুলি হয়েছে, আমার মেয়ের কাগজ, আমার মিসেজের কাগজ এগুলি হয়েছে। তো যাওয়ার সময় কে নিয়ে গেছে? যাওয়ার সময় 2টা ব্যাংকের ডকুমেন্টস লিয়ে গেছে। আপনার? হ্যাঁ। আর ব্যাংকের ডকুমেন্টস বলতে একটা অনেক আগে আমি করছিলাম, এটা লোন টোন লওয়ার পরে ক্লোজ হয়ে গেছে। ব্যাংকের ডকুমেন্টস আর কে নিছে? আর কিছু নিছে, মোবাইলটা নিছে। কার মোবাইলটা? আমার মোবাইলটা। মূলত তারা কি জিজ্ঞাসাবাদ করছে? মোবাইলে জিজ্ঞাসাবাদ করছে বলে এই মোবাইলটা আমরা লইয়া যাই গিয়া, তুমি এই ব্যক্তির চিনি, একটা ফটো দেখাইছে আমার, আমি তো চিনি না। তো আমার একটু ফোর্স করছে বলে তুমি চিনো, তুমি এই ব্যক্তিরে ফোন করছো। আমি বলছি দেখেন আমি তো এই ব্যক্তিরে চিনি না। এখন মানে তারা যে অভিযোগ বা তারা যে বক্তব্যটা আপনার কাছে রাখছে যে আপনার মোবাইল থেকে ফোন করা হয়েছে, মানে কারে ফোন করা হয়েছে? এটার নামটা হলো কি রহিম, টাইটেলটা আমি ভুলে গেছি। তারা কি ছবি দেখাইছিল রহিমের? হ্যাঁ, ছবি দেখাইছিল। আপনি কি চিনতেন? না, আমি চেহারা তো চিন্তাছি না। তো আপনার মোবাইল দিয়ে কয়বার ফোন করা হয়েছে কইছে? তারা 13 বার কইছে, এটা কয়েকবারই কইছে আমার, 13 বার তোমার মোবাইল থেকে ফোন করা হয়েছে। আমি বলছি স্যার আমি তো ফোন করছি না, এখন অজান্তে আমার মোবাইল থেকে দুজনকে ফোন করিয়া থাকে অনেক সময়। আপনি কি করেন? আমি কৈলাসরে আমার একটা সেলুন আছে। তো কোন থানার স্টাফ আসছিল? কৈলাস শহর পিএস। পুলিশ আসছিল? পুলিশ আইছে, টিএসআর আইছে 5 জন, আর একজন এসআই, একজন মহিলা কনস্টেবল। আর কে এসে লোকে? আর সিভিল ড্রেস আইছে 5 জন। এরা কারা? এরা তো কেউ আমি চিনি না, তারা মাতে কইতাছে আর কি এনআইএর লোক। তারা এনআই স্টাফ আইছে? এনআইএ স্টাফ। তো যাওয়ার সময় কি কইয়া গেছে? যাওয়ার সময় আমার কইয়া গেছে যে ওই গুজরাটের আহমেদাবাদ 20 তারিখ যাওয়ার লাগে। কোন মাসে? এই মাসের। কেন লেগে যাওয়ার লেগে দেখেছেন? এটা তো কিচ্ছু কইছে না, আমার একটা অ্যাড্রেস দেওয়া গেছে, কইছে মোবাইলে এটা ফটো তুলে রাখেন, এই অ্যাড্রেসে যাইবেন। আমি কোনোদিন গেছিও না, কেমনে যাইতাম, এটাই আমার টেনশন। এবারে টাকা পয়সার ব্যাপার আছে। তো আপনি কি যাইবেন? এখন তারা কইছে যদি না যাই, এখন কি ধরনের আরো কি সমস্যা হইব এটা তো কইতে পারলাম না। আমি চিন্তা করতেছি আমি এখন চিন্তা করতাম।